আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর গোশ আর ইলিশ মাছ। আজকে বাসায় মেহমান আসছে, তাই বাজার থেকে 2 কেজি গরুর গোশ নিয়ে আসলাম এবং বাসায় ইলিশ মাছ আগে থেকে ছিল। এগুলো অবরোধের সময় কেনা ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মেখে এই যে দেখুন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ভাজা তেলে মাছটা রান্না করব। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাদামি কালার মতন করে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরে ভালোভাবে দেখুন আমি পেঁয়াজ বাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। রসুন বাটাও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগবে। তারপরে একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষানোর পর মশলাটা একটু গন্ধ ছাড়ছে। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে সামান্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর একটি কালার আসছে। এরপর দিয়ে দেব সামান্য জিরা বাটা। জিরা বাটা দিয়ে এভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন একদম মশলাটা কষানো হয়ে যাবে, উপরে তেলটা ভেসে আসবে। এই যে দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে খেতে খুব ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। এভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা ফুটে আসলে এর ভিতরে দিয়ে দেব মাছগুলো। যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ঘরোয়াভাবে খুব সুন্দর সুন্দর রান্না আপনারা পেতে পারেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এরপরে আমি মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফুটন্ত পানিতে দিবেন, ঠান্ডা পানিতে দিবেন না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটি গন্ধ আসছে এবং খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে আপনারা ইলিশ মাছ রান্না করে খেতে পারেন।